হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনিক্যাল ছোটুজি ইউটিউব চ্যানেল। তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ডিভাইস আছে। এই মোবাইলটি আজকে নতুন কিনা হলো। এই মোবাইলটির মডেল নাম্বার হচ্ছে Y20g, ভিভো Y20g। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটিকে আনবক্স করে এবং রিভিউ করে দেখাবো এই মোবাইলটির র্যাম কত, প্রসেসর কত, ব্যাটারি কত এবং এই বাজেটের মধ্যে মোবাইলটা ঠিক কেমন হবে। আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখলে কিন্তু মনে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো হ্যালো বন্ধুরা, আমার নাম সৈয়দ ছোটু এবং আপনাদের টেকনিক্যাল ছোটুজি ইউটিউব চ্যানেল। তো চলুন স্টার্ট করা যাক। এই হলো ইউটিউব আর আপনি দেখছেন টেকনিক্যাল ছোটুজি ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ওকে, তো প্রথমে আমি দেখতে পাচ্ছি মোবাইলটি নিয়ে এসে হাজির করে ফেললাম। প্যাকেটে প্রথমেই ওপরে বক্সের মধ্যে লেখা আছে Y20g এবং ওপরে ভিভো ব্র্যান্ড এবং সাইডে কিছু লোগো দেখতে পাচ্ছেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন Y20g লেখা আছে এবং পিছনের দিকে কিছু স্পেসিফিকেশন সহ IMEI নাম্বার সমস্ত লেখা আছে। যে মোবাইলটি র্যাম, প্রসেসর, CPU কত, সমস্ত ইনফরমেশনটা কিন্তু মোবাইলের বক্সের পিছনে পেয়ে যাবেন। তো এরপরে বক্সটিকে আমি রিমুভ করে নেব। তো প্রথমে বক্সটিকে আমি আস্তে করে খুলে নিচ্ছি। তো বক্সটিকে খোলার পর দেখতে পাচ্ছেন ওপরে এক ধরনের কিন্তু কার্ড আছে। তো এই কার্ডটিকে রিমুভ করলে কার্ডের ভেতরে কিন্তু আপনি কিছু জিনিস পেয়ে যাবেন। যেমন এই কার্ডের ভেতরে কিন্তু কিছু ম্যানুয়াল ইউজার, তাদের সিম এজেক্টর টুল, এছাড়া এখানে একটা গ্লেসের কাভার দেওয়া হয়েছে। তো এখানে আপনি ব্যাক কাভার দেখতে পাচ্ছেন, ট্রান্সপারেন্ট ব্যাক কাভার, যা উভয় পক্ষে কিন্তু আপনি দেখতে পারবেন। তাছাড়া এখানে সিম এজেক্টর টুল, অর্থাৎ সিম কার্ড, মেমোরি কার্ড রিমুভ করার জন্য এই পিনটা দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। তারপরে সাইড করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন সেই আমার অসাধারণ ভিভো Y20g ডিভাইসটিকে সাইড করে দিলাম। তারপর বক্সের মধ্যে আর কি আছে, এখানে একটা চার্জার দেখতে পাচ্ছেন। তো এটি একটি ফাস্ট চার্জার, আপনার মোবাইলটা কিন্তু খুবই দ্রুত ফাস্ট চার্জিং করে দেবে। তাছাড়া বক্সের ভেতরে দেখতে পাচ্ছি এখানে একটা USB কেবল আছে। এটা নট ফর টাইপ সি পোর্ট, এটা কিন্তু নর্মাল মাইক্রো USB কেবল। তারপর আমি মোবাইলটিকে প্যাকেট থেকে রিমুভ করে নেব। তো মোবাইলটি রিমুভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই একটা অসাধারণ ডিজাইনের একটা মোবাইল। তো মোবাইলটি দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ ডিজাইনের একটি মোবাইল আছে। তো মোবাইলের পিছনের দিকটি দেখতে পাচ্ছেন, নিচে থেকে কিন্তু ভিভো ব্র্যান্ডিং নেম, তাছাড়া ডিসপ্লে দেখতে পাচ্ছেন, তাছাড়া ওপর দিয়ে দেখতে পাচ্ছেন ওয়াটারপ্রুফ নচ ডিসপ্লে। তো অসাধারণ এই মডেলটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর পপুলার একটি মডেল নাম্বার এই মোবাইলটির মধ্যে কিন্তু করা হয়েছে। পিছন দিকে ক্যামেরা দেখতে কথা বলতে গেলে তিনটি ক্যামেরা দেওয়া আছে। প্রথমে একটা 13 মেগাপিক্সেল, তারপর 2 মেগাপিক্সেল, তারপর 2 মেগাপিক্সেল। তাছাড়া ফ্রন্ট ক্যামেরা দেখতে কথা বলতে গেলে শুধুমাত্র 8 মেগাপিক্সেল। নিচের দিকে দেখতে পাচ্ছেন 3mm হেডফোন জ্যাক এবং তাছাড়া USB কেবল এবং স্পিকার, এবং রাইট সাইডে লেফট সাইডে দেখতে পাচ্ছেন সিম এজেক্টার। তাছাড়া পিছনের দিকে তিনটি ক্যামেরা আপনি দেখতে পাচ্ছেন। তো মোবাইলটি ক্যামেরা দিক থেকে আপনাদেরকে ক্যামেরার পুরো রিভিউ করে দেখাবো মোবাইলটিকে। তো মোবাইলটি ফটাফট অন করে নিলাম। তো প্রথমে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই মোবাইল, অসাধারণ Y20g ভিভো তরফ থেকে এসেছে। মোবাইলটি খুব সুপার একটি মোবাইল। তো এই মোবাইলটা আমার একটা ফ্রেন্ড অনলাইন থেকে কিনেছে এবং আমাকে দিয়েছে ভিডিওটি আনবক্স করার জন্য। তো দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরাটি সামনের ক্যামেরা থেকে কিন্তু পিছনের ক্যামেরাটা কিন্তু দুর্দান্ত ক্যামেরা বলতে পারেন। তো এরপরে আমি আপনাদেরকে সেলফি ক্যামেরা করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন সেলফি ক্যামেরাটি কিন্তু ঠিক এরকম রিভিউ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো সেলফি ক্যামেরা থেকে কিন্তু ব্যাক ক্যামেরা। তো আপনি এই মোবাইলটি দুটি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন। প্রথমত 4GB র্যাম, 64GB রম, এছাড়া 6GB র্যাম, 128GB রম, দুটি ভ্যারিয়েন্টে কিন্তু মোবাইলটি অ্যাভেলেবেল আছে। এবং ডিসপ্লে দিক থেকে কথা বলতে গেলে 6.51 ইঞ্চির HD প্লাস এবং ব্যাটারি দিক থেকে কথা বলতে গেলে 5000 mAh লিওন ব্যাটারি রাখা হয়েছে। তো এই প্রাইস হিসেবে দেখতে গেলে কিন্তু এই ব্যাটারিটি কিন্তু একদম লো কোয়ালিটি। যদি 6000 mAh ব্যাটারি হতো তাহলে কিন্তু এই মোবাইলটি দুর্দান্ত। এবং যে কথাটা না বললে নয়, প্রসেসর দিক থেকে কথা বলতে গেলে মিডিয়াটেক হিলিও G80 প্রসেসর কিন্তু রাখা হয়েছে। তো প্রাইসের দিক থেকে দেখতে গেলে কিন্তু এই প্রসেসরটা এই মোবাইলের জন্য পারফেক্ট, দুর্দান্ত একটি প্রসেসর কিন্তু এই মোবাইলটির মধ্যে দেওয়া হয়েছে। তো এই মোবাইলটি অনলাইন প্রাইসের দাম হচ্ছে 14 থেকে 15,000 টাকার মধ্যে কিন্তু আপনি এই মোবাইলটি পেয়ে যাবেন। তাছাড়া ফিঙ্গারপ্রিন্টের দিক থেকে কথা বলতে কিন্তু এই ফিঙ্গারপ্রিন্টে কিন্তু রাইট সাইডে যে পাওয়ার বাটনটি আপনারা প্রেস করে মোবাইলটাকে আনলক করেন, সেই বাটনের মধ্যে যদি আপনার ফিঙ্গারপ্রিন্টটা রাখেন তাতে কিন্তু আপনার মোবাইলটি ফট করে কিন্তু আনলক হয়ে যাবে। এবং যে বাটনে টিপে আপনি মোবাইলটিকে পাওয়ার অফ করেন বা পাওয়ার অন করেন, সেই বাটনের মধ্যে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্টটি বিকজ রাখা হয়েছে। আর পিছনে আগের মডেলের মতন পিছনে নেই। তো এই প্রাইসের মধ্যে দেখতে গেলে কিন্তু এই মোবাইলটি খুবই দুর্দান্ত একটি মোবাইল। 5000 mAh ব্যাটারি, তাছাড়া মিডিয়াটেক হিলিও G80 প্রসেসর, তাছাড়া প্রাইমারি ক্যামেরা 13 মেগাপিক্সেল এবং ব্যাক ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল। তো প্রাইসের দিক থেকে কথা বলতে গেলে, বিচার করতে গেলে কিন্তু এই মোবাইলটি দুর্দান্ত একটি মোবাইল। 12 থেকে 14,000 টাকা এবং 15,000 টাকার ভেতরে কিন্তু এই মোবাইলটি সবথেকে বেস্ট একটি মোবাইল আমার চোখে। আপনারা চাইলে কিন্তু এই ধরনের মোবাইল আপনারা কিনতে।
তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তো যদি আপনারা এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়। থ্যাংক ইউ সো মাচ।